আমরা আমাদের অতিথিদের কথা শুনবো কিছুক্ষণের মধ্যেই আমাদের অন্যান্য উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এসে উপস্থিত হবেন, সচিবরা এসে উপস্থিত হবেন। আমরা তাদের কথা শুনবো এবং সর্বশেষ আজকের আয়োজনের যে মূল পর্ব, আমাদের আহত যোদ্ধাদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে খুব ছোট্ট করে আমাদের একজন বীর যোদ্ধার গল্প শুনতে চাই। তার পরিচয়টা আমি যেভাবে দিতে চাই, তিনি রংপুর থেকে এসেছেন এবং তিনি ছিলেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের এই পুরো রেজলিউশনের আইকনিক হিরো আবু সাইদের বন্ধু। তিনি তাকে কাছ থেকে দেখেছেন এবং তার যে সংগ্রাম সেটিকে তিনি আমাদের সামনে ফুটিয়ে তুলতে যাচ্ছেন। আমরা বেশি বিবেচনায় তাকে সুযোগ দিচ্ছি এবং সেই সাথে বারবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে তাদের গল্প বলার সুযোগ দিতে পারিনি। আশা করছি এটির মাধ্যমে আমাদের এই পর্বটি শেষ হবে ইনশাআল্লাহ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি রংপুরের আহত যোদ্ধা মোহাম্মদ রনি মিয়াকে। আসছেন রনি মিয়া। আসসালামু আলাইকুম ভাই, আমরা মনে হয় একটু ঘুমিয়ে পড়ছি, একটু ঘুমটা কাটাই। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। যাই হোক, দেখেন আমি যে নামটা উচ্চারণ করলাম আবু সাইদ, আবু সাইদ আমার বন্ধু। আমার বাসা এবং আবু সাইদের বাসা পার্থক্য জাস্ট 5 কিলোমিটার। আমি রংপুর রংপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট এবং আমি পড়তাম রংপুর কারমাইকেল কলেজে, কিন্তু ও থাকতো আমার পাশের মেসেই। আমরা একসাথেই ইন্টারমিডিয়েটটা পড়েছি, আমাদের স্মৃতিচারণগুলো এরকম। যাই হোক, এগুলো বড় কথা না। আবু সাইদ আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে যে আবু সাইদ কি করেছে, তার সামনে কিভাবে কি করা হয়েছে, কিন্তু আমি দেখেছি আবু সাইদ সরাসরি কিভাবে গুলি খেয়েছে। আমার চোখের সামনে একটা ছেলে যে সাহস এত হতে পারে, আসলে এটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। ভিডিও আপনারা হয়তো বা ভিডিও দেখে অনেকেই কেঁদেছেন বা কাদার মতনই কথা, কিন্তু আমি সরাসরি দেখে অ্যাস্টনিশড হয়েছি যে এটা কি হচ্ছে। আমি এখানে একটু কারেকশন করে দেই। অনেকেই বলে যে আবু সাইদ গুলি খাওয়ার আগে মাথায় কেন রক্ত আসলো। এটা মূলত রক্ত এসেছে কারণ ছিল এরকম যে যখন গুলি করে তার আগে কিন্তু ছাত্রলীগের প্রায় 1 থেকে 150 জন তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করে। ওখানে অনেক ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো আমাদের যে ছাত্রলীগের ছেলেরা ছিল